সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতের পর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। তবে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক এ সেনাপ্রধান দাবি করেছেন, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধই করেননি তিনি। সেনাপ্রধানের পদ থেকে 2021 সালের 24 জুন অবসরে যান জেনারেল আজিজ। তিনি দায়িত্বে থাকাকালেই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম তার এবং পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা ধরনের দুর্নীতির বিষয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে, যেখানে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সাথে তাদের নিবিড় সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছিল। তখন সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়েছিল। তবে জেনারেল আজিজ এবং একাধিক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আল জাজিরার প্রামাণ্যচিত্রের ধারাবাহিকতা বা ফলাফল বলে মনে করেন। কিন্তু এতদিন পরে যখন আজিজের অবসরের বয়সও 3 বছর হতে চলল এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে সম্পর্কের ওঠানামাই আলোচনায় মুখ্য হয়ে উঠেছিল, তখন নতুন ঘোষণাটির তাৎপর্য কী? এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যক্তিগত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অনেক দেশেই ব্যক্তি পর্যায়ে এমন নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি, আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নয়, অন্য অ্যাক্টের অধীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি, which was under the Immigration and Nationality Act of the US. অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে।